হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে আমি আজকে আলুর মুড়ি ঘন্ট বানিয়ে নিয়েছি। আসলে আমি এটার নাম জানি না, কি আলু দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি এটাকে কিভাবে বানিয়েছি। এটার জন্য তো লাগবে আলু। এর জন্য আমি একটা আলু কেটে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। জন্য এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। আমার আলু সিদ্ধ করা শেষ। এখন এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এর মধ্যে লাগবে হচ্ছে কাঁচামরিচ। এর জন্য আমি কাঁচামরিচ কেটে নিলাম। এখন আমি এগুলোকে একে একে আলুর মধ্যে দিয়ে দিব। এতে বেশি কিছু লাগে না। এতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতন। কর্নফ্লাওয়ার দিলে ডোটা একটু শক্ত হবে, আর এই ডোটা একটু শক্তই দরকার। এই জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এর মধ্যে যে আগে কুচিয়ে রাখা কাঁচামরিচ দিলাম। মোটামুটি ডোটা শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়াতে আমার ডোটা মোটামুটি অনেকটাই পাতলা হয়ে গেছে, আর এটা পাতলা হলে হবে না। এর জন্য এটার মধ্যে আমি আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে শক্ত করে নিব। যত সময় পর্যন্ত না ডোটা শক্ত হবে তত সময় পর্যন্ত কর্নফ্লাওয়ার দিতে হবে। তো আমি এখানে মোটামুটি ভালোই কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত করে নিয়েছি ডোটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব, ডোটা যাতে একটু শক্ত হয়। তো আমি এখানে খুব ভালোভাবে মানে পিষলে পিষলে চটকাইয়ে মটকাইয়ে যেমনি পারলাম করে নিলাম। এই তো আমি 5 থেকে 10 মিনিট রেখে দিলাম ডোটা মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে তৈরি করে নেব। আর এটাকে হাতের সাহায্যে তৈরি করতে হবে। এই জন্য আমি হাতে তেল মালিশ করে নিলাম। তেল মালিশ না করলে হাতে লেগে যাবে। তাও আমার হাতে অনেকটাই লেগে গিয়েছিল, যে আমি এটাকে হাতের সাহায্যে লম্বা করে তৈরি করে নিচ্ছি। প্রথমে এটা কোনোভাবে হচ্ছিলই না, তারপর এরকম টেনে টুনে একদম টেনে হিচড়ে কোনোভাবে করে নিয়েছি। হয়তো আমি টেনে হিচড়ে এটাকে মোটামুটি একটা শেপ বানিয়ে দিয়েছি। এখন এটাকে হচ্ছে গিয়ে আমি যেটাতে ভাজবো তেলে সেই পাত্রে রাখতে হবে, কারণ এটাকে অন্য কোনো পাত্রে রাখলে সেখান থেকে তোলা যাবে না। এই জন্য আমি এটাকে ফ্রাই প্যানের তেলের মধ্যেই একেবারে রেখে দিব। আর এটা তো কোনোভাবে হচ্ছিলই না, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আসলে অনেক ধৈর্যের কাজ, যেটা আমার নেই। এই তো আমি এখানে এটাকে তেলের মধ্যে রেখে দিলাম। এখন এগুলোকে আবার সে আগের প্রসেসে একে একে বানিয়ে নেবো। এই যে আমার হাতেই লেগে গেছে, এরকম অনেকবার লেগে গেছে, অনেক প্যারা এগুলা। তো আমি খুব ভালোভাবে পিষে পিষে একদম করে নিচ্ছি। তবে আমার অনেক কষ্ট হচ্ছিল এগুলো করতে। তাও কিছু করার নেই, যখন শুরু করছি এটাকে তো শেষ করতেই হবে। এই জন্য আমি আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম। এটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। অনেকেই মনে করবে আমি পাম দিচ্ছি, আসলে পাম দিচ্ছি না, সত্যি সত্যি অনেক ভালো হয়েছে। এই তো আমি এখানে খুব ভালোভাবে হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি। প্রথমে তো এরকম মোটামুটি একটু হাতের মাধ্যমে লম্বা হচ্ছিল, তারপরে হচ্ছিল না, একদম টেনে টেনে কোনোভাবে একটু একটু হাতের মধ্যে ম্যাশ করে টেনে টেনে একদম এটার মধ্যে রেখে দিয়েছি। এই তো আমার একদম সবগুলো বানানো শেষ। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করতে একদম অল্প আঁচে করতে হবে ফ্রাই, যাতে পুড়ে না যায়। বেশি আঁচে করলে পুড়ে যাবে। এর জন্য আমি একদম খুব অল্প আঁচে, একদম খুবই অল্প আঁচে করে নিয়েছি। এটা প্রথম অবস্থায় লাড়া দেওয়া যাবে না, যখন একটু তেলটা ফুটে উঠবে তখন ফিরিয়ে দিতে হবে, না হলে এটা তো প্রথমে নরম থাকে, এর জন্য লেগে যাবে একটার সাথে একটা। আর আমার তেলটা যখন ফুটে উঠেছে তখন আমি এটাকে চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। এটা একটু বেশি নেড়ে চেড়েই তৈরি করতে হবে, না হলে হচ্ছে পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব আস্তে আস্তে অল্প আছে, খুব বেশি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমার মোটামুটি ব্রাউন কালার চলে আসছে, অনেক টাইম লেগেছিল। ব্রাউন কালার চলে আসছে, যখন শক্ত হয়ে গেছে তখন আর এটাকে উল্টাতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে উল্টে পাল্টে গিয়েছে। এই তো আমার ব্রাউন কালার করে নেওয়া শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।
যে আমি এখানে একটা প্লেটে তুলে নিলাম, এরকম সবগুলোই প্লেটের মধ্যে তুলে নিব। দেখতে কিন্তু অনেক দারুণ হয়েছে, আর এটা খেতে সত্যিই অনেক ভালো হয়েছে। এটা আমি এখানে একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত।